আমাদের আলোচনা পূর্ব প্রসঙ্গত কোরবানি সম্পর্কে। আমরা কোরবানি সম্পর্কে পিছনে শুনেছি, জেনেছি যে কোরবানি কোথা থেকে শুরু হয়েছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান থেকে। তার মানে তখন থেকে নিয়ে এই যাবৎকাল পর্যন্ত কোরবানি চালু আছে। কোরবানি ঠিকই চালু আছে, তবে আমাদের কোরবানির মধ্যে আর ওই কোরবানির মধ্যে কিছু পার্থক্য আছে। কর্মগত পার্থক্য আছে আর বিধানগত পার্থক্য আছে। আমরা যে কোরবানি করি এই কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। কোন নবীর সুন্নাহ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নতে আবিকুম ইব্রাহিম, ইয়া তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হওয়ার পরেও আমাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। ওইখানে কি বলা হয়েছিল? ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কাদের কোরবানি কবুল করে? মুত্তাকিদের, অর্থাৎ পরহেজগারদের কোরবানি কি করে? আল্লাহ তাআলা কবুল করে। এই কথাটা কিন্তু এইখানেও প্রযোজ্য। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত যখন আমরা পালন করি আমাদের জন্য তো ওয়াজিব। এরকম অনেক বিষয়বস্তু আছে যা পিছনের নবীদের আমলে ছিল, এটা আমাদের জন্য ওয়াজিব হয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কোরবানি সেটা তো আমাদের জানার দরকার আছে, আছে কিনা? এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি কেমন ভাবে আসছে। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটি সৎ কর্মপরায়ণ সন্তান দান করো। কি বলছে? সৎ কর্মপরায়ণ সন্তান দান করো। আর আপনারা বা আমরা কি বলি? যে আল্লাহ আমার একটা ছেলে দাও বা মেয়ে দাও। সৎ তো বুঝেই না, কি আছে ইসলামের বিধিবিধান, কোন কর্মে, এগুলোও জানি না। যেরকম মনে চায় সেরকম, বিস্তারিত আর বললাম না, সহজে। যে রব্বি হাবলি মিনাস সালিহিন, সালিহিন, এই সালিহিনের মধ্যে দুইটা কথা। সালিহিনের মধ্যে কয়টা কথা? দুইটা কথা। একটা হলো নেককার, একটা কি? নেককার। এই নেককার কথা কইলে সহজ কথা বুঝেন, কিন্তু নেককার এটা হলো নেক, এটা মূলত উর্দু কথা। বাংলা সহজ কথা সৎকর্ম। আর এই সৎকর্ম আর অসৎকর্ম, এটা গত জুমায় বলছিলাম যে সৎকর্ম বলতে কি? আল্লাহ তাআলা যা আপনাকে করতে বলছেন ওইটা করাটাই হলো সৎকর্ম, যা ছাড়তে বলছেন ওইটা ছাড়াটাই সৎকর্ম। যা ছাড়তে বলছেন ওইটা যদি না ছাড়েন তাহলে আপনি অসৎকর্মের মধ্যে, আর যা করতে বলছেন ওইটা যদি না করেন তাহলে আপনি অসৎকর্মের মধ্যে। সহজ কথায়।
তো এখানে কি বললেন? সর্বপ্রথম বললেন সৎকর্ম পরায়ণ, এরপর সন্তান বললেন। এই সন্তানের মধ্যে সলেহীন, এই সলেহীন দ্বারা বলা হয়েছে সৎকর্ম পরায়ণ একটা ছেলে সন্তান দান করো। কি? ছেলে সন্তান দান করো। আজকের এইখানে এই প্রসঙ্গে কিছু কথা বলবো, অল্পের মধ্যে বলার চেষ্টা করব। আমাদের এক শ্রেণীর আলেমরা আছে যারা বলে কি নারী পুরুষের নামাজ এক। কি কয়? নারী পুরুষের নামাজ এক। এই কথাটার কারণে, এই যে এই শব্দটার কারণে সেই কথাটা বলতেছি। এই নারী পুরুষের নামাজ এক, এই কথাটা যারা বলে, এই কথাটা যারা বলে তারা শুধু বাংলা দেখে দেখে বলে। কি বলে? বাংলা দেখে দেখে বলে। কিন্তু আপনার জানতে হবে যে বাংলা একই শব্দ বিভিন্ন জনের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন তোমরা, এখানে মহিলাদের ক্ষেত্রেও তোমরা ব্যবহার হয়, পুরুষের ক্ষেত্রেও কি তোমরা ব্যবহার হয়। যেরকম এইখানে বলা হয়েছে সন্তান দান করো, সৎকর্ম পরায়ণ সন্তান দান করো। সন্তান মেয়েও সন্তান, ছেলেও সন্তান, মেয়েও সন্তান, ছেলেও সন্তান। কিন্তু সলেহীন এই আরবি আর আরবি কিন্তু বাংলার মতো না যে সব এক অর্থ দেবে। এই সব এক অর্থ দেওয়া এটা কিন্তু আরবি না। আরবি প্রত্যেকটা শব্দ কিন্তু আলাদা আলাদা। প্রত্যেকটা শব্দ কি মহিলার জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা। মহিলার জন্য আলাদা, পুরুষের জন্য কি আলাদা। সোজা কথা বোঝেন? হ্যাঁ, এই জন্য আরবি বুঝতে হইলে আলেম লাগে। আরবি বুঝতে হইলে কি লাগে? আলেম লাগে। এইখানে সলেহীন, এই সলেহীন দ্বারা পুরুষ বোঝানো হয়েছে। আর ওইখানে বলা হয়েছে কি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। এই সল্লু, এই সল্লুটাও হলো পুরুষের জন্য। সল্লুটা কি পুরুষের জন্য। যেমন আপনাদের এখানে কিছু কথা বলি, সিগা আছে, যাকে সিগা বলি আমরা। সিগা তো আপনারা তো বুঝবেন না। সহজ কথা, আরবি ব্যাকরণে কিছু নিয়ম নীতি আছে যে কোন শব্দটা কার জন্য ব্যবহার হবে, কোন শব্দটা কোন সময়ের জন্য ব্যবহার হবে। এই যে কালের সাথে সম্পর্ক, এই সম্পর্কগুলোর এগুলোর সিগা বলা হয়। তো এই সিগার দিক থেকে বিস্তারিত বর্ণনা আছে। যারা আলিয়া মাদ্রাসায় যদি এখানে কেউ পড়ার থাকেন তাহলে আপনারা জানেন, যেমন ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। ফাআলা, ফাআলা, ফাআলু, এখানে কিন্তু তিন শ্রেণীর পুরুষ। তিন শ্রেণী কি? ফাআলা একজন পুরুষ, ফাআলা দুইজন পুরুষ, ফাআলু তিনজন পুরুষ বা দুইয়ের অধিক। সহজ কথায় 3 থেকে 3-এর অধিক। এগুলো কি পুরুষ, এগুলো কি পুরুষ। সোজা কথায় ফাআলা সে একজন পুরুষ করেছে, ফাআলা তারা দুইজন পুরুষ করেছে, ফাআলু তারা সকল পুরুষ করেছে। কিন্তু পরে আসছে কি ফাআলা সে একজন মহিলা করেছে, ফাআলাতা দুইজন মহিলা করেছে, ফাআলনা সকল মহিলা করেছে। আরবি প্রত্যেকটা শব্দ এরকম আলাদা আলাদা। আপনি বাংলা তরজমা দেখে দেখে বয়ান করবেন আর বলবেন যে মহিলা পুরুষ সবার এক নামাজ। মহিলা আর পুরুষ শারীরিক গঠন কি এক? তাহলে সব এক হয় কিভাবে? এটা তো একটা সহজ কথা। সহজে একটা কথা বলি, এইখানে যে এক মাসালার মধ্যে অন্য মাসালা, যে নামাজ পড়ার ক্ষেত্রে ইমামের ভুল হয়, হয় না? ইমামের ভুল হয়। এই ভুল ধরার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? ভুল ধরার ক্ষেত্রে মহিলাদেরকে বলা হয়েছে একটা, পুরুষদেরকে বলা হয়েছে আর একটা। যদি মহিলারা ইমামের পিছনে নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, তাহলে পুরুষগণ বলবে ভুল হইলে সুবহানাল্লাহ, কিন্তু মহিলাগণ হাত দ্বারা হাতের উপর বাড়ি মারবে। কেন মারবে? হাদিসে বলা হয়েছে, কেননা এটা পর্দার নিকটবর্তী। তা লোকমালার ক্ষেত্রে যদি পর্দার নিকটবর্তী হয়, আর আপনার অন্যান্য ক্ষেত্রে পর্দার নিকটবর্তী নাই না?
এটা হলো সহজ কথা। এই জন্য জানবেন মহিলা আর পুরুষের নামাজ এক না। আরো কিছু কথা আছে, সেগুলো বলবো না, সেদিকে বলতে গেলে লম্বা হয়ে যাবে। এই জন্য এতটুকু বললাম, কারণ এখন এক শ্রেণীর মানুষ বলতেছে, আলেমরা বলতেছে যে মহিলা আর পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। মনে রাখতে হবে যে মহিলা আর পুরুষ গঠনগত দিক থেকে একরকম না। মহিলা যদি পুরুষের মতো রুকু করে তাহলে বহু মহিলা ওই অবস্থায় অ্যাক্সিডেন্ট করে মারা যাইবে, মারা না গেলেও বড় ধরনের আহত হইবে। রুকু অর্থ কি? রুকু অর্থ ঝোঁকা, বা আমাকে বরিশালের ভাষায় নোয়া কয় না, ও নুয়ে রয়েছে কয় কিনা। এই নোয়াটা হলো, এইটার অর্থ হলো, মানে এইটার আরবি হলো রুকু। সোজা কথায় কতটুকু হইলে রুকু হবে এরও বর্ণনা আছে। আপনি আপনার এক পক্ষের কথা আপনি দেখবেন আর দেখে সেই বিরোধী যে কথা আছে সেইটার বিরোধ মানে বিপক্ষে বলবেন, এটা সম্ভব না। কারণ আপনি তো আর হাদিস কয়টা জানেন, আপনি কয়টা জানেন? অনেকে মনে করেন যে আবু হানিফার থেকে বুখারী প্রাধান্য বেশি দেন। আপনার একটা কথা বলি এই জায়গায়, সহজ কথা। আপনার খবর আপনার সন্তান বেশি জানবে না সন্তানের নাতি বেশি জানবে? আপনার কথা আপনার সন্তান বেশি ভালো বলতে পারবে না আপনার নাতির নাতি বেশি ভালো বলতে পারবে? হ্যাঁ, সন্তান বেশি বলতে পারবে নাকি? হ্যাঁ, এটা তো সবাই একমত। তাহলে রাসূলের যে রাসূল কিভাবে নামাজ পড়ছে এটা কি সাহাবীরা তাবেঈরা বেশি জানবে না আরো পরে যারা আসছে তারা বেশি জানবে? সর্বপ্রথম জানবে সাহাবীরা। সাহাবীদের আমল জানবে কারা? সাহাবীদের যারা দেখছে, অর্থাৎ তাবেঈরা। তাবেঈদের আমল সম্পর্কে ভালো জানবে কারা? তাবেঈরা। তাহলে হাদিস দেখছে 200 বছর পর। কয়শো বছর পর? রাসূল মারা যাওয়ার 200 বছর পর। আবু হানিফা সহ যত ইমাম, কি বলছি, সব 200 বছরের আগে। সব কি 200 বছরের আগে। তাহলে 200 বছরের আগে যদি হয় তাহলে ইমামগণ বেশি ভালো জানেন রাসূলের আমল সম্পর্কে না হাদিস লেখছে যারা তারা বেশি ভালো জানেন? যারা ইমাম তারা বেশি ভালো জানে। কেন ভালো জানে? কেননা আবু হানিফা নিজেই হলেন একজন তাবেঈ, আর ইমামগণের অধিকাংশই তাবেঈ। কারণ আবু হানিফার জন্ম 80 হিজরিতে, বুখারীর জন্ম, বুখারী হাদিস শাস্ত্রে তো সবচেয়ে সম্মানী এবং মানে বেশি প্রাধান্য যে হাদিস লেখকের, সেটা হলো বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এগুলো হাদিস শাস্ত্রের মুকুট। অথচ এই বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম কত হিজরিতে? 200 হিজরিতে। কত হিজরিতে? 200 হিজরিতে। আর আবু হানিফার জন্ম হলো 80 হিজরিতে। এখন মাসালা সম্পর্কে আবু হানিফা বেশি ভালো জানবে না বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বেশি ভালো জানবে? আর আবু হানিফা যেই সময়ে, ওই সময় তো সাহাবীরা জীবিত ছিলেন। এমনকি কিতাবের মধ্যে আসছে যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 6 থেকে 8 জন সাহাবীর কাছে মাসালা শিখছেন, হাদিস শিখছেন। এখন বলে কি, এই বর্তমান যুগের যারা বিরোধিতা করতেছে তারা বলে কি যে আবু হানিফার কাছে সকল হাদিস পৌঁছায় নাই। এখন আপনার কাছে বলি, একটু আগে যে কথাটা বললাম যে আপনার খবর আপনার সন্তান বেশি জানবে না নাতিপুতি বেশি জানবে, এই কথাটা একটু আগে বলছি না? এখন আপনি বলেন হাদিস সম্পর্কে সাহাবীরা, সাহাবীদের আমল সম্পর্কে বা রাসূলের হাদিস সম্পর্কে তাবেঈরা বেশি জানবে না সেই বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বেশি জানবে? কেননা তারা সরাসরি সাহাবীর থেকে হাদিস পেয়েছে। তাবেঈরা সরাসরি তাবেঈ থেকে হাদিস পেয়েছে। আর আপনি বলবেন যে না, তখন হাদিস পৌঁছায় নাই। আমি যে এই কথাটা বলতেছি, এই জায়গায় যত মানুষ আছে এখন যে কথা বলতেছি, 1 ঘন্টা পর হুবহু এই কথা আপনারা বলতে পারবেন না। কাছাকাছি কিছু বলতে পারবেন, কিন্তু কালকের যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আজকের যা বলতে পারবেন কালকে তাও পারবেন না। 1 মাস পরে যদি হয়, 1 বছর পরে যদি হয়, তাহলে সর্বক্ষেত্রটাই তো এইরকম। তাহলে কিভাবে তারা বলে যে আবু হানিফা বা ইমামদের কাছে হাদিস পৌঁছায় নাই? হাদিস পৌঁছে কারোর কাছে
যারা 200 হিজরির পরে আসছে তা তো ভালো কথা, তা গেছে গেছে। একজন প্রসিদ্ধ শায়েখ নাম হলো নাসিরউদ্দিন আলবানী, মারা গেছে মাত্র এই কয়েক বছর আগে, মারা গেছে কয়েক বছর। অথচ এই নাসিরউদ্দিন আলবানী এই করছে কি, তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি সেই কখন, সেই 200-250 হিজরিতে ওই সময় হাদিস লেখছেন, তিনি হাদিস তর্জমা করে গেছেন, যে মানে হাদিস সম্পর্কে বিশ্লেষণ করে গেছেন যে এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা সহিহ, এই হাদিসটা হাসান, এই হাদিসটা গরীব। সেই সময় বিশ্লেষণ করছেন। আর এই হাদিস শাস্ত্রের কিতাব যদি পড়েন তাহলে দেখবেন এই তিরমিজি রহমাতুল্লাহ আলাইহির হাদিস ওই সময় আলেমদের কাছ থেকে সম্পাদনা করা হয়েছে, যারা হাদিস শাস্ত্রের ওই সময় পণ্ডিত ছিলেন। সেই হাদিস সম্পর্কে যে এই হাদিস নাসিরউদ্দিন, যে হাদিস তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বলেন জয়ীফ, এই ধরনের 35টা হাদিস নাসিরউদ্দিন আলবানী বলেন সহিহ। তার মানে কি তিরমিজির থেকেও নাসিরউদ্দিন আলবানী বেশি জানে? অবস্থা তাই হয়েছে না? আর নাসিরউদ্দিন আলবানীর ফতোয়া দিয়া এখন ফতোয়া দেয় মহিলা পুরুষের নামাজ এক। এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে এইখানে শব্দটা আসছে বিদায় এই জন্য বললাম যে মহিলা আর পুরুষ বাংলা তর্জমার দিকে এক হইল, আরবিতে মহিলার জন্য আলাদা শব্দ ব্যবহার হয় আর পুরুষের জন্য আলাদা শব্দ ব্যবহার হয়। সহজ কথায় বলছেন, এই জন্য বাংলা তর্জমা দেখে যদি কেউ বলে এটা গ্রহণযোগ্য হবে না। এরপরেই বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর তাকে স্থির বুদ্ধি সম্পন্ন পুত্রের সুসংবাদ দান করলাম। চাইছে কি? খালি সন্তান? সুসন্তান না, কি চাইছে? সৎ কর্মপরায়ণ ছেলে সন্তান। আবার আল্লাহ কি বললেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে কি দিয়েছেন? স্পষ্ট এখানে তর্জমায় লেখা আছে যে অতঃপর আমি তাহাকে এক স্থির বুদ্ধি পুত্রের সুসংবাদ দিলাম। সহজ কথা বলছেন। এখানে তো আল্লাহ বললে পারতেন যে তাকে এক সন্তানের সুসংবাদ দিলাম, তা কিন্তু বলে নাই। আর সে সন্তান সম্পর্কে আপনারা বিস্তারিত জানেন, তারপরেও অনেক বেশিও জানেন, কিন্তু কোরআনে অনেক বেশি নাই, এই জন্য কথাগুলো বলতেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। মূলত এই পুত্রের সুসংবাদ বলতে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ দিয়েছেন। তাকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া, সা'য়া মানে দৌড়ানো বয়স, দৌড়াইতে পারে, অর্থাৎ তার সন্তান যখন দৌড়াইতে পারে এমন সময়, এখানে যে তার সাথে দৌড়াইতে পারে বা কাজ করার মতো বয়স হয়েছে, এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলতেছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে ছেলে, আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি জবেহ করতেছি, এখন তোমার অভিমত কি? এখন দেখেন, আপনারা বহু কথা শুনছেন, এই জায়গায় আল্লাহ সরাসরি কইছে তার ছেলেকে কি বলছে? জবেহ করে, এটা স্বপ্নে দেখছে। আর আপনারা বহু আলেমের ওয়াজে শুনছেন যে তারে বেড়াইতে যাওয়ার কথা কই নিয়ে গেছে, শুনছেন না? শুনছেন? তার মানে এই কথাটা বলার উদ্দেশ্য হইল যে এই আলোচনা না করলেও পারতাম, কোরআন যে জায়গায় বলতেছে সরাসরি বলতেছে তার ছেলেকে যে আমি জবেহ করতেছি, আযবাহুকা, তোমাকে আমি জবেহ করতেছি। আর সেই জায়গায় বলতেছে কি মিথ্যা কথা কই লই গেছে। এই কথাগুলো শোনা যাচ্ছে, আলেমরাই বলতেছে, কিন্তু সে কথাগুলো কি মিথ্যা কথা। তার প্রমাণ হলো কোরআন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুকমার। এখন ছেলে বলতেছে, ক্বালা, ছেলে বলল ইয়া আবাতি ফাআল মা তুকমার, হে পিতা, আপনি যা দেখছেন তাহা করেন, আপনি যা দেখছেন তাহা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহর ইচ্ছায় আমাকে ধৈর্যশীল পাইবেন। আল্লাহ পূর্বে বলছে না, প্রথমে চাইছে
পিতা চাইছে কি সৎকর্মপরায়ণ সন্তান। আল্লাহ তাআলা দিলেন স্থির বুদ্ধি সম্পন্ন সন্তান। আর স্থির বুদ্ধিটা কেমন দেখেন, যে পিতা বলার সাথে সাথে ছেলে মাইনে নেছে। কারণ এমন সময় এই ছেলে কিন্তু অবুঝ না, সে কি না অবুঝ না, সে কাজ করতে পারে, দৌড়াইতে পারে, কাজ করতে পারে। এই অবস্থায় ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তাহারা উভয়ে আনুগত্য প্রকাশ করিল, অর্থাৎ কুরবানির জন্য উভয় প্রস্তুতি নিছে, তাহার পুত্রকে কাত করিয়া শোয়াইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন। এখানে মাঝখানে একটু কথা আছে, যেহেতু সামনে আমরা জুমা পাচ্ছি, সেই জুমায় বলবো, কারণ সময় এখন অলরেডি 23 বাজে। এখানে আর বাড়াবো না, সহজ কথা এই পর্যন্ত আমরা জানি যে উভয় আনুগত্য প্রকাশ করিল, মানে কোরবানির জন্য তারা কি উভয়ে প্রস্তুতি নিল। এখন দেখেন, সন্তানকে কোরবানি দেওয়া আর উভয়ে প্রস্তুতি নেওয়া, আত্মসমর্পণ করা, আপনি চিন্তা করে দেখেন তো এটা কেমন ত্যাগ। আর বর্তমানে যারা কোরবানি করতেছেন, করার নিয়ত করছেন, করার মতো সামর্থ্য আছে কিন্তু নিয়ত করেন নাই, আপনারা একটু চিন্তা করে দেখেন আপনার ত্যাগটা কেমন। এটা একটু নিজে বিশ্লেষণ করেন। যতটুকু বললাম আল্লাহ তাআলা ভাঙা ভাঙা হইল সকলকে বোঝার, জানার, মানার তৌফিক দান করুন, আমিন। যাদের কোরবানির করার মতো সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছে, তারা কোনো দিকে না তাকাইয়া একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে, যে আল্লাহ তাআলার হুকুম কোরবানি করতে হবে, আমি কোরবানি করব। ডাইনেও নাই বায়ে নাই। আপনার একটা ছাগল কোরবানি করার মতো সামর্থ্য আছে, আপনি ছাগল কোরবানি করেন। আপনার গরু সামর্থ্য আছে, গরু করেন। আপনি একা পারেন না, 7 জনে মিলে। ছাগলে কিন্তু একের অধিক ভাগ হয় না, গরুতে 7 জন পর্যন্ত সর্বোচ্চ ভাগ করা যায়। তাহলে আপনি 7 ভাগের কোনো 1 ভাগে শরীক হবেন, 2 ভাগে শরীক হবেন, শরীক কোরবানি দেন। কিন্তু আপনার নিয়ত থাকতে হবে কি, আমি কির জন্য কোরবানি দিচ্ছি? আল্লাহর জন্য। আল্লাহর হুকুম হয়েছে আমি কোরবানি করব। যেরকম আপনি